হ্যালো বন্ধুরা, আমি তুহিন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তুহিন গার্ডেন। সো বন্ধুরা, এই লকডাউনে বাড়িতে বসে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে চান আপনারা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ৪৫ দিনের মধ্যে মাত্র ৩ দিন খাটলে টাকা আপনার হাতের মুঠোয়। আমাদের বাগানের অনেক ছত্রাক দেখা যায়, তাদের মধ্যে উপকারী ছত্রাক হলো এই মাশরুম। এই ধরনের মাশরুম আমরা বাড়িতে তৈরি করতে পারি। তার জন্য কি ধরনের ব্যবস্থা নেব, কতদিন সময় লাগবে, কিভাবে লাগাবো, কিভাবে ব্যবহার করব, সমস্ত কিছু নেই এই ভিডিওটিতে দেখানো হয়েছে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের। এই মাশরুমটির নাম ওয়েস্টার মাশরুম। এই মাশরুমগুলি ক্যারি ব্যাগে করা হয়। আপনারা অ্যাপ্রক্স ধরে নিতে পারেন পার ক্যারি ব্যাগ পিছু 1 কেজি মাশরুম ফলন হয়। এবার চলো আমরা দেখি মাশরুম কিভাবে চাষ করব, স্টেপ বাই স্টেপ, হাতে কলমে। ফার্স্ট, গরু যেই খড় খায় সেই খড় ছোট ছোট করে কেটে নেব। এরপরে অন্য ক্ষতিকারক ছত্রাক যাতে আক্রমণ করতে না পারে তার জন্য খড়টিকে শোধন করতে হবে। শোধনের বিভিন্ন পদ্ধতি আছে। সেদ্ধ করেও আপনারা শোধন করতে পারেন, বা ওই খড়ের মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে শোধন করতে পারেন। তাছাড়াও ওই খড়ে চুন দিয়েও আপনারা শোধন করতে পারেন। তো আমরা চুন ও অন্যান্য কেমিক্যাল দিয়ে শোধন করব। আমরা প্রথমে বড় গামলাতে অর্ধেকের বেশি জল নিয়ে নেব। ওই জলে চুন 50 গ্রাম, ব্লিচিং পাউডার 20 গ্রাম, ফরমেলিন লিকুইড 2 চামচ দিয়ে ভালোভাবে মিক্স করব। যদি আপনাদের কাছে কিছু না থাকে আপনারা প্লেন চুন দিয়ে এই কাজটি করতে পারেন। প্লেন চুন দিয়ে আপনারা এই খড়টিকে শোধন করবেন। তারপর ওই খড়গুলোকে এই জলে ডোবাতে হবে। যদি আপনাদের কাছে কিছু না থাকে আপনারা প্লেন চুন দিয়ে এই কাজটি করতে পারেন। করে ওই জলে এই খড়গুলোকে আস্তে আস্তে ভালো করে ডুবিয়ে দেবেন। তারপর ওই খড়ের উপরে চিক দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন যাতে ময়শ্চার বাইরে বের না হয়। 24 ঘন্টা পর ওই খড়গুলোকে রোদে শুকিয়ে নেবেন। এমনভাবে শুকাবেন যাতে ময়শ্চার থাকে বাট জল যেন না থাকে। এরপর চুন আর ব্যাবিস্টেন পাউডার একসঙ্গে মিশিয়ে ওই খড়ের উপর ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। ব্যাবিস্টেন পাউডার না থাকলে আপনারা প্লেন চুন দিয়ে এই কাজটি করতে পারেন। এবার এই খড়গুলোকে আস্তে আস্তে চিকের মধ্যে ভরতে হবে। সো আমরা প্রথমে চিকে খড় নিলাম, তারপর মাশরুম স্প্যান বা যেটা দানা বলে থাকি আমরা, ওই চিকের ধার বরাবর 4 সাইডে আস্তে আস্তে ছড়িয়ে নিতে হবে। এইভাবে কিছুটা খড় দিলাম আর কিছুটা মাশরুম দানা দিলাম। এইভাবে কিছুটা খড় কিছুটা মাশরুম দানা দিয়ে পুরো প্যাকেটগুলো আমরা আস্তে আস্তে ভর্তি করে ফেললাম। এবার আপনাদের মাথায় রাখতে হবে গাড়ার দিয়ে চিকটাকে এমনভাবে চেপে বাঁধতে হবে যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে। সো ভালোভাবে আমরা খড়গুলোকে চেপে চেপে গাড়ারটিকে বেঁধে নেব। এবার এই প্যাকেটগুলোর 4 সাইডে ফুটো করে নিতে হবে। আমরা কিছুটা ছাড়া ছাড়া ফুটো করে নিলাম। ফুটো করার সময় আপনাদের মাথায় রাখতে হবে যেসব জায়গাতে দানা দেখা যাচ্ছে ওখানে ফুটো করতে, কারণ ওই ফুটো বা হোল থেকে মাশরুমগুলো বাইরে বেরিয়ে আসবে এবং মাশরুমগুলো বড় হবে। সো আমাদের এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা চিকগুলোকে ফুটো করে নিলাম। আমাদের ফুটো করা কমপ্লিট। এবার ওই ফুটো অংশ বা ওই হোল অংশটিতে আমরা তুলো লাগিয়ে নেব। প্রত্যেকটা হোলে আমরা আস্তে আস্তে তুলোগুলোকে প্রবেশ করিয়ে নেব। এবার আমাদের তুলো দেওয়া কমপ্লিট। এবার আমরা ওই চিকগুলোকে অন্ধকার ঘরে রেখে দেবো। এমন ঘরে রাখবো একটুকু রোদ বা আলো বাতাস না পাই। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনাদের মাথায় রাখতে হবে 2 দিন ছাড়া ছাড়া জল স্প্রে করতে হবে এই হোলের মধ্যে। 15 দিন পর আপনারা দেখতে পাচ্ছেন চিকগুলো হালকা হলুদ হয়ে গেছে। মাশরুম দানাগুলো এবার ফোটার প্রস্তুতি নিচ্ছে। তার আগে একটা কথা বলে নিই, আপনাদের মাথায় রাখতে হবে তুলো খুলে নিয়ে আমরা 2 দিন অন্তর অন্তর হালকা জল স্প্রে করব ওই হোলের মাধ্যমে, যাতে ওই হোল থেকে কিছুটা পরিমাণ জল
ওই খড়ের মধ্যে যায় এবং দানাগুলো আরও তাড়াতাড়ি মাশরুমগুলো বের হয়। এমনভাবে জল দেবো আমরা যাতে জল ওই চিকের মধ্যে জমে না থাকে। জমে থাকলে কিন্তু খড়গুলো পচে যাবে এবং ওতে মাশরুম দানাগুলো নষ্ট হয়ে যেতে পারে। সো 25 দিন পর দেখতে পাচ্ছেন কত মাশরুম বেরিয়েছে এই ক্যারি ব্যাগ থেকে। এই মাশরুম এবার আপনারা নিজেরা বাড়িতে রান্না করেও খেতে পারেন বা বিক্রিও করতে পারেন। এখন মাশরুমের প্রচুর চাহিদা, শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, অল ওভার ইন্ডিয়াতে মাশরুম এখন পাওয়াই যায় না বলতে গেলে। এখন অনেক ডিমান্ড এই মাশরুমের। 45 দিন পর দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে এই মাশরুম। এইভাবে আপনারা মাশরুম চাষ করুন এবং প্রতি 1.5 মাস অন্তর অন্তর প্রচুর টাকা ইনকাম করুন এবং বাড়িতে বসে সহজে অনেক লাভবান হয়ে যান। এই হলো আমাদের মাশরুমের স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, কারণ লাইক করলে আপনারা বুঝতেই পারছেন আমাদের ভিডিও করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়, কারণ আপনারাই তো আমাদের মেন, তাই না? সো আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ অল।